এক একটা গাছে কি পরিমাণে পেয়ারার ফলন হয়েছে দেখুন। প্লাস্টিক বাঁধা আছে দেখে আপনারা বুঝতে পারছেন। তাছাড়া এই গাছে কাটিং করার পরে কিভাবে ফুল ভরে গেছে। এটা সেই গোল্ডেন এইট পেয়ারা। অনেকেই কিন্তু জানেন যে গোল্ডেন এইট পেয়ারা ফলনের দিকে একদম একদম সেরা। পিঙ্ক কাঁঠাল বা অনেকে ভিয়েতনাম আর্লি বলে, ১২ মাসি একটা কাঁঠাল। এই ১২ মাসি কাঁঠালের বাগান দেখাবো। আর নতুন নয়, অনেক পুরনো একটা বাগান। অনেকেই চেনেন এই বাগানটা। এটা হচ্ছে গৌতমদার বাগান। এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন থেকে কাছাকাছি। আমরা আজকে এই গোল্ডেন এইট পেয়ারার সম্বন্ধে একটু জেনে নেব। চারার স্টক দেখাবো আপনাদের, আর কাঁঠাল দেখাবো। যাই হোক, না কেটে সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। চলুন আমরা এই যে বাগানের ওনার, তাকে সঙ্গে নিয়ে প্রথমে একটু গোল্ডেন এইট পেয়ারার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। গৌতম দা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি দাদা। পেয়ারা তুলছো দেখছি। কি পেয়ারা এটা? এটা গোল্ডেন এইট দাদা। গোল্ডেন এইট পেয়ারা। এর সাইজ তো দেখছি বেশ বড়। বেশ বড়। কেমন এভারেজ সাইজ কেমন হচ্ছে? ধরেন গড়ে ৩ কিলো আসবে। ৩ কেজি আসে। ৩ কিলো প্রায় আসবে। ৩০০ ৩৫০ কাছাকাছি। হুম। কিছু কিছু পেয়ারা তো শুনেছি আরো বড় হয় নাকি? কালারটা দেখো। প্রথম অবস্থায় একটু বড় হয়, হুম, হুম। কিন্তু পরবর্তীতে আবার খুব হয়ে যায়। ঝকঝকে একদম। সুন্দর কালার। আর এটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো খেতে খুব সুন্দর। মানে হুম, খাস্তা যেটা বলে। হুম, হুম, আর এটা ভিতরে বীজ মানে একটা লেয়ার আছে, শুধু একটা করে সাজানো বীজ। হুম, হুম। বীজ নেই বললেই চলে। এত একদম সুন্দর খেতে কম এটা। বীজ। কম বীজ। আর আমাদের বন্ধুরা অনেকেই কিন্তু হুম, তোমাকে চেনে হুম, হুম। কাঁঠাল চাষী হিসাবে। কারণ আমি অনেক পুরনো, মানে আমার কাছে এই পিঙ্ক কাঁঠাল ১০ বছরের বেশি সময় ধরে আছে। ১০ বছরের হ্যাঁ, উপরে। ১০ বছরের বেশি সময় ধরে আছে। আমরা এর আগে প্রচুর কাঁঠালের ভিডিও হ্যাঁ, দিয়েছি। এই কাঁঠালের। ১ম কিন্তু গোল্ডেন এই পেয়ারার ভিডিও হুম, দিচ্ছি। এই যে পেয়ারার বাগানটা দেখছি, হ্যাঁ। এই যে বাগানটা, এটা কতদিন করা হয়েছে? এটা তো এর এটা আগে এসে এটা দেখিনি তো? না, এটা হলো বছর না, তুমি হয়তো আসোনি, হুম, তুমি আসতে পারোনি বা সময় কম। হুম, আ এর আগে ভিডিও আমি করেছি এই বাগানের। হুম। তো এই বাগানের বয়স হচ্ছে পুরো ২ বছর। ২ বছর। একদম পাক্কা ২ বছর। তো একেকটা গাছে ধরে নাও ১০০ র উপরে ফল আছে। হুম, হুম। প্রচুর ১০০ র ফলন। উপরে। তাও পুরো সব প্যাকেট করা আর তুমি। সব কাটিং করা হয়েছে দা? হ্যাঁ, কাটিং করা হয়েছে। তুমি এদিকে আসো, আমি দেখাচ্ছি। হুম, এদিকটা হুম। আস্তে, আস্তে আসো। এই দেখো কি মানে কি দেখাবো? ফলটা দেখো শুধু কি পরিমাণে ফল। এই সব। প্লাস্টিক তো সব মনে হয় ফলে বাঁধা হয়নি না, নাকি? না, সব বাঁধা সম্ভব নয়। এই দেখো। এইসব বাঁধা হয়নি এখনো। এইসব বাঁধা হয়নি। কিছুই মানে একেকটা গাছে পেয়ারা তো ভরে 50% আছে। প্লাস্টিক বেঁধেছি। এখনো বাঁধতে পারিনি। এখন লেবার শর্ট, সেজন্য বাঁধতে হচ্ছে। আরো কিছুদিন পরে গিয়ে বাঁধবো আবার। ঠিক আছে? আর এই মানে যে কাটিং করে নিয়ে আছে না, দেখছো? হুম, হুম, এইসব কাটিং করে নিয়ে আমি চারা বেঁধেছি এবং আরো বাঁধা চলছে। আজকে আমি সেটা দেখাবো। বাঁধা চলছে, আর এইসব কাটিং এর সব ফুল চলে আসবে। হুম, হুম, আরেকটা জিনিস যেটা বলি, হুম, এখন যে গুটিগুলো দেখছো, হুম, হুম, এগুলো কিন্তু মানে সব শীতে ম্যাচিউরড হবে। এই হুম। যে গুটিগুলো দেখছো না? শীতে মানে এখনো ২-৩ মাস পরে গিয়ে ম্যাচিউরড হবে। যখন কিনা পেয়ারার মানে দামটা আমরা মানে খুব ভালো পাওয়া যায়। ভালো পাবো। মানে হ্যাঁ, মানে তখন তো পেয়ারার সিজন নয়। হ্যাঁ, হ্যাঁ। অফ সিজন হবে। অফ সিজনে যদি এইভাবে পেয়ারা ধরে, তাহলে পরে মানে কি পরিমাণে পেয়ারা হতে পারে একটা গাছে, তুমি আইডিয়া করে তুমি নিজেই বলে দাও যে কি পরিমাণ হতে পারে। মানে বন্ধুরা, এই যে প্লাস্টিক যদি বাঁধা আছে 50% হ্যাঁ, ফলে, 50% ও তাহলে নেই। তুমি দেখো ফল এই তো দেখো সব। বেশিরভাগ ফলে বাঁধা নেই। তাহলে কি হ্যাঁ, লাগতো? এই তো এখানে নিচেই বড়, বড় ফলও আছে দেখুন। ফল আছে। আচ্ছা, হুম। অ্যাকচুয়ালি যাত্রা ১২ মাসি মতনই নাকি ১২ মাসি মতো না, ১২ মাসই হয় ১২ এটা। মাসই হচ্ছে? একদম। এই যে কাটিং করা হয়েছে না? এই কাটিং থেকে সব ফুল আসবে সব। এই সবে ছোট তো, সবে বেরোচ্ছে। বেরোনোর পরে সব ফুল আসবে সব। আর এই পাতা। কাটিংটা কত মানে কতবার করতে হয় বছরে? হার্ড প্রুনিংটা করতে হয় অ্যাকচুয়ালি বৈশাখ মাসের দিকে। হুম, বৈশাখ মাসের পরে হার্ড প্রুনিং এর পরে এই ফলটা ধরলো আমাদের। হুম, হুম, আচ্ছা, এবার কাটিং করে দিলাম এখন। মানে এটা আগস্ট মাস। হুম। এটা শীতের আগে আবার ফল ধরে নতুন করে, মানে শীতের শেষে গিয়ে ওই ফলটা পাবো। মানে এখন একবার কাটিং হয়েছে তো? হ্যাঁ, এই যে কাটিং হয়েছে। এই যে এইসব বড়, বড় হ্যাঁ, এই কাটিং যে হয়েছে। কাটিং হয়েছে, বড়, বড় কাটিং হয়েছে। এখান থেকে দুটো করে এই যে কুচি বেরোচ্ছে না? এসব প্রত্যেকটাতে ফুল আসবে সব। হুম। প্রতিটাতে ফুল আসবে। তুমি এদিকে আসো। এদিকে কিছু পেয়ারার এখনো পর্যন্ত আমরা ইয়ে করেই পারিনি। মানে প্যাকেট ভরে ভরে পারিনি। মানে প্রচুর সব পরিমাণে। প্যাকেট এখনো বাঁধা হয়নি। না, সব এই দেখো এখানে তুমি। অনেক গাছে বড়, বড় ফলও তুমি আছে দেখো না, দেখুন এই দেখো। বন্ধুরা। এই যে কি পরিমাণে প্যাকেটে করতে এখনো বাকি রয়েছে সব। পুরো প্যাকেট করলে গাছটা পুরো সাদা হয়ে যাবে একদম। দেখুন কতগুলো মানে গাছ আছে এখানে? এখানে হ্যাঁ, এখানে প্রায় ওই ২৫০ মতো গাছ আছে। ২৫০ মতো হ্যাঁ। গাছ আছে। আর আরো আমার লাগানো আছে, আরো আরেক বিঘে ৩৫০ গাছ আছে সেখানে। ওটা অন্য জায়গায়। হ্যাঁ, ওটা অন্য জায়গায়। মানে এটা মানে এটা দেখার পরে এই যে আমি দেখলাম যে শুধু পেয়ারা চাষ করলেই তো আমার প্রচুর টাকা। সেইজন্য আমি আবার আরেক বিঘে লাগালাম ফল বিক্রি করার জন্য। ও ফলে। হ্যাঁ, এটা যেমন ওটা থেকেও চারা বানাচ্ছি, হ্যাঁ, আবার এটা থেকেও চারা বানাচ্ছি। চারা ফল ২ ই তাহলে হচ্ছে আমার। মোটামুটি চারা তাহলে এভেইলেবল করছো নাকি? এভেইলেবল চারা পেয়ে যাবেন এবং অরিজিনাল পাবেন। মানে এক পিছু ভেজাল যাবে না। অবশ্যই, অবশ্যই। শুধুমাত্র যেহেতু এই পেয়ারা নিয়ে আছো, শুধু আমি এই পেয়ারা নিয়ে আছি। অন্য কোনো আর পেয়ারা অন্য এখন কোনো ঢোকেনি। পেয়ারা নেই। হুম। আর বন্ধুরা, অন্য কোনো পেয়ারা এর মধ্যে ভেজালও যাবে না, না। না, ভেজাল যাবে না এখানে। দেখুন। সঙ্গে থাকুন বন্ধুরা, আজকে কাঁঠালও দেখাবো। দাদা, কাঁঠাল তোমার বাগানে কি ফল ধরে আছে হ্যাঁ, এখনো? ফল ধরছে। ধরছে? কাঁঠালও দেখাবো। আমরা চারা দেখাবো। দাদা কেমন কোয়ালিটির চারা বিক্রি করে, কেমন দাম রাখে, পুরো ডিটেইল বলার চেষ্টা করব। সব গাছে কিন্তু বড়, বড় পেয়ারা নেই, ভাঙা হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব ভাঙা হয়ে গেছে। কিছু, কিছু বর্ষায় পেয়ারায় পেয়ারা হুম, আমরা প্রথম অবস্থায় যেটা ধরেছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। হুম, হুম। আর এই যেগুলো এড়িয়ে ছিল সেগুলো এই রয়েছে কিছু, এখনো। কিছু গাছে একটু বড়, বড় পেয়ারা ধরে আছে। হ্যাঁ, ধরে আছে। যেগুলো এড়িয়ে আছে সেগুলো ধরে আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই দেখো এদিকে আসো। এই গাছগুলোতে তো প্যাকেট ভরা হয়নি। হুম, হুম। দেখো কি পরিমাণে পেয়ারা ধরে আছে। এই দেখো। ফলনের দিকে খুব ভালো। বিরাট ফলন, বিরাট ফলন। দারুণ ফলন বন্ধুরা।
মানে এক একটা গাছে ক্লোজ আপ গেলে যে কি ফলন আছে এরকম একটা ফল- গাছে 100-র উপরে বড় পেয়ারা বড় আছে, ফলও আছে, 100-র উপরে পেয়ারা আছে। প্রচুর প্রচুর। ভাই ভাই দেখো, এবার আমি সব মিয়াজাকি আম বেঁধেছি, সব পুরো 10,000 মিয়াজাকি আম টোটাল। এখন বেশিরভাগ প্রোডাকশনটাই বেশি করা হচ্ছে নাকি? হ্যাঁ, প্রোডাকশনটা বেশি গেছে, টোটাল মিয়াজাকি। নিয়ে আর যায় এখানে দেখছো তুমি কাঁঠালের এলা থেকে শুরু করে একদম কাঁঠালে এলা একদম ভরে আছে নাকি? একদম ভর্তি। এবার 1 লাখের প্রোডাকশন আছে। 1 লাখের? হ্যাঁ, যারা পাইকারি নিতে চাচ্ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আসো, আমি মাদার সহ সবকিছু দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে আমরা দেখতে দেখতে চলে যাবো। দেখতে পাচ্ছ এটা পুরো নতুন করে ইয়ে করা হয়েছে আর কি, মানে মাদার গাছ করার জন্য সব রেডি করা হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি চারা বাঁধার জন্য উদ্দেশ্য নাকি? হ্যাঁ, এত চারা ঘন বাঁধানোর পাতা জন্য গাছ একদম। আছে মানে? হ্যাঁ, সব এগুলো পুরো চারা চারা বাঁধার জন্য। চেহারাটা দেখো গাছের শুধু, মানে চেহারা। মনে হচ্ছে চকচক চকচক করছে একদম। আচ্ছা আচ্ছা। এগুলো পুরো সবই কি ওই পিঙ্ক কাঁঠাল বলে যেটা ওটা? সব পিঙ্ক কাঁঠাল, সব A to Z সব পিঙ্ক কাঁঠাল। এটা কতটা জমি আছে এটা? এটা 1 বিঘে জমি আছে। 1 বিঘে জমি। হ্যাঁ, পুরো লাগানো। এখানে তোমার 700 গাছ লাগানো আছে। চলো আমরা পুরনো বাগানটা দেখি। হ্যাঁ, আসো। কি করছো দাদা এখানে? এখানে আসো, জিনিস দেখাই। এই দেখো স্টক দেখো আমাদের পুরো। এখানে 12,000 চারা কেটে রেডি করা আছে। 12,000? 12,000, হ্যাঁ। শুধু এটা বাইরে যায় নাকি? সব বাইরে যায়, সব বাইরে। এই শুধু এখানে না, এদিকেও আছে, আসো। এই দেখো এসব বড় বড় গাছ থেকে সব চারা কাটা হয়েছে সব। বড় বড় গাছকে শুয়ে ফেলা হয়েছে? একদম বড় বড় গাছ থেকে শুয়ে ফেলা হয়েছে। দেখুন বন্ধুরা এখানে এইসব চারা বাঁধা আছে। চারা রেডি হচ্ছে দেখুন। হুম। চারার কারখানা। আর মোটামুটি ভিয়েতনাম বা অল টাইম যে কাঁঠাল, এই কাঁঠালের কিন্তু অনেক পুরনো একজন চাষি। হুম। আর দাদা এখন কি ফল মোটেই নেওয়া হয় না নাকি? মানে ফল হ্যাঁ, ফল নেওয়া হয়, দেখাচ্ছি, ফলও দেখাবো। এদিকে আসো, এই দেখো এখানে সব পুরো চারা স্টক করা হচ্ছে দেখা একটু। পুরো। এই দেখো পুরো ভিতর দিয়ে একদম, ও একদম লাস্ট পর্যন্ত আসবে তোমার ক্যামেরায়। আসবে না, অনেকটা দূর পর্যন্ত আছে। মানে এই টোটাল জায়গা হ্যাঁ, সব একদম চারা ভরে রাখা হ্যাঁ, আছে চারা একদম। ভরে রাখা আছে। যাদের পাইকারি লাগবে এর ভিতরে একদম চারা দেখুন বন্ধুরা, হ্যাঁ। যেখান দিয়ে দেখাবো দেখুন চারা দেখুন। এই দেখো নিচ থেকে দেখাও। স্টক আছে কত কত হাজার চারা? এখন মোটামুটি 20,000 চারা স্টক আছে। 20,000? হ্যাঁ, 20,000 চারা স্টক আছে এখন। একটু কি বলা যাবে যে হ্যাঁ। মানে কেমন দাম টাম নেওয়া হয়? পাইকারি রেট যেটা চলছে সবাই জানে, মোটামুটি যারা ব্যবসাদার হ্যাঁ। তারা সবাই জানে পাইকারি রেট কি চলছে, সেই মার্কেটে রেটে যেটা চলবে সেটাই? একদম মার্কেট যা আচ্ছা, চলবে। এবার খুচরো বলা একটু বন্ধুদের জন্য যায়। খুচরো যারা, খুচরো কেউ যারা নতুন একজন, আমি এমন একটা বলো যে কেউ একজন নতুন মানে করতে চাইছে 10টা চারা নেবে, 50 অল্প টাকা পেয়ে যাবে। 50 টাকা করে। 10,000 50 টাকা পেয়ে যাবে। ও, আর যারা পাইকারি নিতে যাচ্ছে, মানে গাড়ি ধরে 1000, তখন 5,000, মার্কেট 10,000, যেটা চলবে সেটা। মার্কেট যেটা চলবে পাইকারি মার্কেট সেরকম, মানে ওটা তো ঠিক থাকে না, কখন অবশ্যই কিরকম হয়, অবশ্যই অবশ্যই। যখন যেরকম সব সেরকম। চারা সবসময় এখন অ্যাভেলেবেল হ্যাঁ, স্টক সবসময় পাওয়া অ্যাভেলেবল যাবে। পেয়ে যাবে। আর বড় বড় গাছ বন্ধুরা দেখুন, হুম। ফল এখন আছে কোনো গাছে ফল? হ্যাঁ, ফল আছে, চলো দেখাচ্ছি, চলো। হ্যাঁ। এই দেখো এই সমস্ত গাছে, বেশিরভাগ গাছে আমরা ফল নিই না, কারণ চারা বানাই তো, হুম। ডাল অলরেডি সব কেটে কেটে ফেলে দিই। আগে তো প্রথম ফল নিতে প্রচুর নাকি? ফল নিতে গেলে হচ্ছে না, আমাদের আমাদের এখন চারা দরকার। মানে প্রোডাকশন বেশি লাগছে নাকি? প্রোডাকশন বেশি থাকে, মানে খরিদ্দার অনেক বেড়ে গেছে, হুম হুম। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রোডাকশন দিয়ে কুল করতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। মানে ঠিক প্রোডাকশন আছে, সেইভাবেই এই দেখো চলছে। এই যে ফল আসছে, কিন্তু এই যে এই ডালটা যদি আমরা কেটে দিই, আর এই ফল এই যে আসছে, এইসব গাছে সব ফল আসবে। এই যে ওই গাছটা একটা ধরেও আছে, হ্যাঁ, কিছু কিছু অল্প বিস্তার। এই ধরে আছে কিছু। এরকম আমার বাড়ি যেগুলো আমি কাটছাট করি না, সেইগুলোতে প্রচুর পরিমাণে মানে ফল ধরে ফল আছে। বাড়ির গাছগুলোতে রাখা হয় হ্যাঁ, নাকি? রাখা হয় সেগুলো বন্ধুরা এখানে কিন্তু এখানে কতগুলো বড় গাছ আছে বলো একটু? এখানে হ্যাঁ? এখানে আর 60-70টা পিস আছে বড় গাছ। 60-70 পিস বড় গাছ আছে। হুম, আর এখন বর্তমানে সব বেশি প্রোডাকশন এই সব বাগানটায়। প্রোডাকশনে চলে গেছে এখন। ওকে। হুম। বন্ধুরা চারা এখানে একদম পিওর অরিজিনাল আর ভালো কোয়ালিটির চারাই পাবে। আচ্ছা, অনেক বন্ধুরা আছে না অল্প কয়েকটা চারা নেবে, তারা একটু বড় বড় চায়, বড় হ্যাঁ, চারা বড় পেয়ে চারা যাবে? আছে, দেখাবো চলো, আমার নার্সারিতে রাখা আছে বড় আচ্ছা চারা। আচ্ছা। তো পারা হলো, হুম, একটু হুম। কেটে খেয়ে দেখা যাক এতে বীজ কেমন আছে, খেতে অবশ্যই কেমন অবশ্যই। টেস্ট। পেয়ারা হ্যাঁ। গোল্ডেন এইট পেয়ারা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, না, তার কারণ হচ্ছে গিয়ে A1 ভ্যারাইটি একটা। একদম। অনেকে অনেক পেয়ারা চাষ করেছে, হুম। কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা যারা যারা চাষ করেছে, আমি যেটা সবার মুখেই শোনা যে খেতে যেমন ভালো, ফলন আর অল টাইম যেভাবে হয়, হুম। কোনো কথা হবে না, খুব সব ভালো থেকে বড় variety। জিনিস, এটা বিশাল খাস্তা, খাস্তা। বুঝছো, আর বীজ একদম নেই বললেই চলে। দারুণ একটা হ্যাঁ, ভ্যারাইটি। এই দেখো কিরকম খটখট আওয়াজ হচ্ছে, দেখো, দেখছো, দেখো বীজ, দেখো বীজই খুঁজে পাবে না। একদম বীজ থাকে মিডিলের দিকে অল্প একটা কয়েকটা। লাইন, একটা লাইন। একটা লাইন থাকে। আচ্ছা, খেয়ে দেখো কাটো কিরকম দেখি। মিষ্টি, দেখো। অবশ্যই অবশ্যই দেখো, কাটো। বন্ধুরা যেহেতু এটা গ্রাফটিং এর ছুরি, একটু সাবধানে কাটা হচ্ছে। হ্যাঁ, নাহলে হাত কেটে যাবে হাত পুরো কেটে একদম। যাওয়ার ভয় থাকে। দেখো কিরকম খুলে যাচ্ছে খটখট করে। খেয়ে দেখো তুমি, আওয়াজটা দেখো, শুধু একবার কামড়াও, আওয়াজটা কি হচ্ছে দেখো। কচকচা একদম। একদম। মনে হয় অনেক বন্ধুরা জানে, 2-3 দিন আগে সব আমার ছাদের গোল্ডেন এইট পেয়ারা রিভিউ দিয়েছি। আর এই সময় আজকে আমরা ভিডিওটা শুট করছি আগস্ট মাসে 20 তারিখ কিন্তু। আর এই 20 তারিখ আপনারা জানেন এখন কিন্তু পুরো বর্ষা। এই বর্ষায় কিন্তু পেয়ারা কিন্তু সেইভাবে মিষ্টি হয় না, কিন্তু এটা যথেষ্ট ভালো মিষ্টি। আর অন্যান্য সময় শীতকালে এর টেস্ট আরো অন্যরকম লাগে, দারুণ একটা জাত।
ভিতরে বীজও কম হয়, একদম খুব কচকচে আর মচমচে বলা যায়, খেতে দারুণ লাগে। আপনারা ছাদ বাগান বা বাড়িতে জায়গা কেউ আপনারা যদি ছাদ বাগানে লাগাতে চান কিংবা বাড়ির উঠানে একটা গাছ লাগাতে চান, আমার মনে হয় গোল্ডেন এইট অবশ্যই রাখা দরকার। অনেকে অনেক কথা বলে যে বারুইপুরে পেয়ারা, বারুইপুরের পেয়ারাকে খারাপ বলা যাবে না, কিন্তু তাছাড়াও এই পেয়ারাটা যথেষ্ট ভালো পেয়ারা। আপনাদের লিস্টে আপনারা রাখতেই পারেন। কেউ যদি একটা লাগাতে চান পেয়ারা গাছ, আমার মনে হয় গোল্ডেন এইট লাগাতে পারেন, খুব ভালো জাত। আর আমরা তো দেখিয়েছি, চলুন আমরা চারাও দেখাবো, আর তাছাড়া কাঁঠাল দেখাবো আজকে। চলুন। এই দাদা কাঁঠালের বড় চারা। একটু বড় গেটাপের চারা নাকি? হ্যাঁ বড় বড়, এই সাইজের চারা হবে। এই সাইজের চারা। বড় সাইজ চারা পেয়ে যাবে, দেখুন কোনো অসুবিধা নেই। স্টক মোটামুটি অনেক আছে। হ্যাঁ একটু stock বড় আছে। প্যাকেটের চারা আর বড় গেটাপের চারা। হ্যাঁ বড় গেটাপের চারা। এগুলো এগুলো মানে খুচরো দাম কি থাকে? এই খুচরো দাম আমরা যারা 2-1 পিস নেবে 150 টাকা দিয়ে দেবো। 150 টাকা। হুম। একটু বড় গাছ বন্ধুরা দেখুন। এখানে স্টক আছে, প্রচুর স্টক আছে। আর পাইকারি ক্ষেত্রে নিলে অনেক দাম কম হ্যাঁ অনেক হবে। কমে যাবে পাইকারি। পেয়ারা এরকম ধরনের রেডি চারা পেয়ে যাবে আমাদের কাছে। এই ধরনের সব মানে নিজস্বই সব বাঁধা। নিজস্ব গ্রাফটিং। এই যে দেখাও, পর পর দেখতে পাবে আমার সব চারা বাদ দিয়ে এদিকে আসো দেখাচ্ছি। পেয়ারার কেমন দাম রাখা একটু বলো? পেয়ারা খুচরো নিতে গেলে 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আর খুচরো পাইকারি ক্ষেত্রে থাকবে আলাদা নাকি? আলাদা। এই যেমন এটা এটা আজকে বেঁধে এই শেডের নিচে ঢোকানো হয়েছে, ঠিক আছে? এটা আজকে বেঁধে শেডের, আর এই যে এগুলো এগুলো একটু আগে বাঁধা হয়েছে। এই দেখো সব ফুটছে সব। তার আচ্ছা, আগে বাঁধা হ্যাঁ। হয়েছে তাই তো? এই কাছ থেকে দেখো, এই যে ফুটছে। দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো ফুটছে সব। এসো। আরো আরো এদিকে আছে, আসো দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমাদের চারা বাঁধা চলছে অলরেডি। এই যে চারা বাঁধছে সব পুরো। এগুলো সব চারা বাঁধা চলছে হ্যাঁ নাকি? হ্যাঁ চারা বাঁধা চলছে সব। গ্রাফটিং হয় নাকি? হ্যাঁ এগুলো সব গ্রাফটিং। হ্যাঁ এই যে বাঁধছে সব। আমাদের নিজস্ব ডাল সব, কোনো রকম ভেজাল হওয়ার ব্যাপার নেই। এগুলো সব বীজের গাছ? হ্যাঁ এগুলো এগুলো স্টক, মানে রুট হুম। স্টক। হুম। এইগুলো দেখছো এরকম ধরনের রুট স্টক দিয়ে সব বাঁধা হয়েছে। হুম। মানে বৃষ্টি যাতে আসলে পরেও যাতে কাজ চলে হুম। সেই জন্য ঘরের মধ্যে রাখা হয়েছে সব। ওকে ওকে। হুম। দেখ এখন এই মুহূর্তে তাহলে কাঁঠাল একদম সব সময়ের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে। কাঁঠাল পেয়ারা দুটোই, প্রোডাকশন প্রচুর। হ্যাঁ কাঁঠাল পেয়ারাও পেয়ারা রেডি আছে নাকি? একদম রেডি। একটু বন্ধুদের আসার অ্যাড্রেসটা মানে তোমার নার্সারিতে বা এখানে আসবে কিভাবে সেটা একটু বলে দাও। আসার জন্য আমার তোমার নার্সারি কিছু নাম দিয়েছো নাকি? হ্যাঁ বিশ্বাস নার্সারি। বিশ্বাস নার্সারি। হ্যাঁ আচ্ছা। তো এটা হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, হুম। হাঁসখালি থানা, নদিয়া ডিস্ট্রিক্ট। হুম। তো এখানে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবে বাতকুলা স্টেশনে নেমে যাবে, হুম। ওখান থেকে অটোকে বলবে পুরাতন ইটাবাড়ি যাবো, নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর আমার আচ্ছা। ফোন নাম্বার হচ্ছে 9836136777। এই নাম্বারে যোগাযোগ করে নিলে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই মানে কিছু সিলেক্টিভ ভ্যারাইটির উপরে কাজ করি। হুম। মানে সেই জন্য আমাদের কাছে চারা নিলে কোনো রকম ভেজাল হওয়ার সম্ভাবনা নেই। এটা হলো মেন। আর আমরা বেশিরভাগ পাইকারি দিয়ে থাকি, খুচরো দিই, অল্প একটু দিই। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন, আপনারা খুচরোও পাবেন, পাইকারিও পাবেন। পাইকারিটা বেশি পাবেন। হুম। কারণ আমাদের মানে প্রচুর পরিমাণে প্রোডাকশন, সেই হিসাবে আমাদের পাইকারি তো দেওয়াই লাগে। অবশ্যই। যারা যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, এতে যোগাযোগ করে নেবেন। হামেশাই চারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই বন্ধুরা এখানে এবং আপনারা নির্ভেজাল। যারা চাষ করতে চাইছেন তারা আপনারা এখানে আসতে পারেন। এখানকার চাষ দেখে হ্যাঁ বুঝে শুনে বা পরিচর্যা জেনে তারপরে গাছ নিয়ে যেতে পারবেন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। সব গাইড আপনারা পেয়ে যাবেন এখান থেকে। সমস্ত রকম গাইড করা হবে।